আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মরহুম শহীদুল ইসলামের নামাজের জানাজা দ্বিতীয় জানাজায় সকলেই উপস্থিত হয়েছি। প্রথম জানাজা সাতকানিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে, আমরা সকলেই জানি। এখন কোনো আলোচনা করে সময় বিলম্ব করার কোনো সুযোগ নেই। আমি আপনাদের কাছে আমাদের মরহুম মাস্টার শহীদুল ইসলাম সম্পর্কে আমি যতটুকু জানি, তাকে আমি যতটুকু কাছের থেকে দেখেছি, তিনি একজন শিক্ষাবিদ ছিলেন, পাশাপাশি তিনি ছিলেন একজন দ্বীনের দায়ী ইলাল্লাহ। তিনি ছিলেন ইকামতের দ্বীনের একজন নিবেদিত প্রাণ। তিনি এই এলাকার মানুষের একজন অত্যন্ত আপনজন ছিলেন। তার সকল দিক থেকে, মানবিক গুণাবলীর দিক থেকে এবং নৈতিক শক্তির দিক থেকে তিনি এলাকার মানুষের কাছে একজন সেরা মাপের একজন মানুষ ছিলেন। আজকে আমরা তার এই বিদায় বেলায় আমরা সকলে মহান রব্বুল আলামিনের কাছে, রব্বে করিমের কাছে আমরা সাক্ষ্য দিচ্ছি, আমাদের এই প্রাণপ্রিয় ভাই, আমাদের মাস্টার শহীদুল ইসলাম ভাই এই দুনিয়ার জীবনে তিনি একজন আদর্শবান, চরিত্রবান, নৈতিকতা সম্পন্ন, দিনদার, ফরহেজগার হিসেবে নিজের জীবনকে অতিবাহিত করেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ রব্বুল আলামিন তার অতীত জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিন, তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের শহীদ ভাইয়ের ছেলে সর্বশেষ ও একটু কিছু বলবে তোমার আব্বুর জন্য। আসসালামু আলাইকুম। সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন। আমার আব্বু যাতে জান্নাত বাসী হতে পারে। কেউ যদি আমার আব্বু থেকে টাকা পয়সা পেয়ে থাকেন আমাদের বলবেন, আমার চাচা আছে, আমরা দিয়ে দিব ইনশাল্লাহ। ও জি, ও উপস্থিত আছেন আমাদের সাতকানিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক। ও একটু সালাম দিবেন, সালাম বিনিময় করবেন। আসসালামু আলাইকুম। শহীদুল ইসলাম স্যারের জানাজা, আমি প্রথম জানাজা আমাদের মাননীয় সংসদ মহোদয় জানাজায় ইমামতি করছেন। আমি এই স্যারের ওই জানাজার লোক সমাগম দেখে আমি মনে করি যে উনি বেহেশতবাসী এবং উনি আমার বিদ্যালয়ের সব কৃতিত্ব, খেলাধুলার এই উপজেলার শ্রেষ্ঠ ৪৪টা হাই স্কুল, ৩৫টা মাদ্রাসা আর ১৪৯টা প্রাইমারি স্কুল আর 6টা কলেজের ২২ সাল, ২৩ সাল, ২৪ সালের সকল কৃতিত্ব এবং শ্রেষ্ঠ ক্রীড়া শিক্ষক হিসাবে নির্বাচিত হয়ে আমাকে এবং আমার বিদ্যালয়কে গৌরব উজ্জ্বল করেছেন। সকল কৃতিত্ব ওনার। আমার আউটডোর এবং ইনডোরের এমন কোনো জায়গা নাই যে তার সংস্পর্শ পড়ে নাই। এমন একজন সফল আমি শিক্ষককে হারিয়ে হয়তো এই পদ আর কখনো পূরণ হবে না। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং আপনারা, আমি যতটুকু সহযোগিতা করেছি এবং এই উপজেলায় কোনো শিক্ষক এমন সহযোগিতা পেয়েছে কিনা আমার জানা নাই। আমি ধরে নেব আমার বিদ্যালয় থেকে, এবং আজকেও আমি আলিম পরীক্ষার্থীদেরও টাকা ওঠার কথা বলছিলাম, আর আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয় আজকেও আমাকে ৩০,০০০ টাকা দিয়েছেন। আমি শিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকে ৭,৫,৩৬০ টাকা ১০ তারিখ জমা দিয়েছি শহীদ সাহেবের অনুমতিক্রমে। বলি যে আপনার ওই টাকাগুলো দিয়ে আপনি প্রথমবার যাবেন, দ্বিতীয়বারে এই টাকাগুলো আমি আপনার স্যালারি অ্যাকাউন্টে জমা দিতে চাই, আপনার একটু অনুমতি চাইলাম। কোনো সময় না নিয়ে উনি আমাকে বললেন যে অবশ্যই স্যার, আমি ওই টাকাগুলো, আমরা 4 জন শিক্ষকের একটা কমিটি গঠন করে দিয়েছিলাম, ওনারা জমা দেওয়ার পর ওই টাকাগুলো ওখানে ওর কাছে মেসেজ গেছে। আরও কিছু টাকা আছে, আজকেও টাকা উঠছে। মাননীয় সংসদ মহোদয় আমাকে বলছে যে বাকি টাকাগুলো, আজকের যে টাকা উঠলো আপনার নেতৃত্বে, এগুলো ওই দুইটা ছেলে আছে, আমি ছেলে দুইটার ভরণ পোষণ এবং চলা করার জন্য যা কিছু প্রয়োজন সব কিছুর নজরদারি করার জন্য আমাকে দায়িত্ব দিয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা জানেন জনাব মাস্টার শহীদুল ইসলাম এই যে মাঠে নামাজ পড়তেছি, এই মাঠের মসজিদ মিয়া খলিলুর রহমান জামে মসজিদের দীর্ঘদিনের সদস্য ছিলেন।
টাকা সংগ্রহের জন্য আমাদের সম্মানিত জামাল সাহেবের মুখ থেকে শুনেছেন, টাকা সংগ্রহের জন্য বলতে হতো না, নিজের উদ্যোগেই রুমাল ধরে সব জায়গায় টাকা সংগ্রহ করতেন। তার চেষ্টায় আমরা মসজিদের এই কর্মকাণ্ড এই পর্যন্ত আনতে সক্ষম হয়েছি। তার ভালো কাজের জন্য আল্লাহ যাতে তাকে ব্যস্তবাসী করেন, এই জন্য আপনাদের কাছ থেকে দোয়া চাইব। পাশাপাশি তার যে কর্মকাণ্ডে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তার জন্য আমরা ক্ষমা চাচ্ছি। আমাদের সম্মানিত খতিব সাহেব